আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে একটা কম্পেয়ার ভিডিও থাকছে যে আসলে আপনার জন্য কোন মেশিনটা ভালো হবে, ডিজিটাল প্রেসার মেশিন ভালো হবে নাকি হচ্ছে অ্যানালগ প্রেসার মেশিন ভালো হবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ডিসিশনটা খুবই সহজে নিতে পারবেন যে আসলে আপনার জন্য কোন মেশিনটা কেনা ভালো হবে, অ্যানালগ মেশিনটা কেনা ভালো হবে নাকি হচ্ছে ডিজিটাল মেশিনটা কেনা আপনার জন্য ভালো হবে। দুইটা মেশিনেরই আনবক্সিং থাকছে, প্লাস হচ্ছে এই দুইটা মেশিন দিয়ে আজকে আমি মেজার করে দেখাবো হচ্ছে কি পরিমাণ ডিফারেন্স থাকছে। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটাতে, মোটামুটি একটা প্যাকেজ ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে আপনার ডিসিশনটা মেক করতে পারবেন যে আসলে আপনি কোন মেশিনটা কিনবেন, অ্যানালগ কিনবেন নাকি ডিজিটাল কিনবেন। এই ডিসিশনটা আপনি খুব সহজে নিতে পারবেন। তো আরো একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটির প্রথম অংশে প্রথমেই আমরা দেখব হচ্ছে বায়োল্যান্ড কোম্পানির একটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন। মিড রেঞ্জ প্রাইজের যে মেশিনগুলো রয়েছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, সেই মেশিনগুলোর মধ্যে মোটামুটি বায়োল্যান্ড কোম্পানির এই মেশিনটি অনেকটাই অ্যাকুরেট রেজাল্ট প্রদান করে। অনেকটাই বললাম এই কারণ হচ্ছে ডিজিটাল কোনো ব্লাড প্রেশার মেশিনই আপনার হচ্ছে শতভাগ সঠিক রেজাল্ট প্রদান করে না। কোনো ডক্টরই হচ্ছে আপনাকে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন রিকমেন্ড করে না। এটা হচ্ছে আপনি একেবারে অ্যানালগ মেশিনের আপনি কাছাকাছি একটা ধারণা পাবেন। কাছাকাছি ধারণা এই কারণে বলছি যে আসলে সবগুলো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনই কিন্তু আপনার 3 থেকে 5, অনেক কম দামি মেশিনে সেটা 10 থেকে 15 ইভেন 20 পর্যন্ত ডিফারেন্স চলে আসে অ্যানালগ মেশিনের ক্ষেত্রে, যেটা আসলে অনেকটাই একটা প্রবলেমেটিক বিষয়। কারণ হচ্ছে আপনার এই যে ব্লাড প্রেশার মেশিনটার বিষয়ে আমি কথা বলছি এখন, এটা হচ্ছে বায়োল্যান্ডের একটা ব্লাড প্রেশার মেশিন। এই মেশিনটাও কিন্তু শতভাগ সঠিক রেজাল্ট দিবে এটা কোম্পানি নিজেই ক্লেম করে না। কারণ হচ্ছে আপনারা যদি এই পাশে দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা মেশিনের গায়েই লেখা থাকে যে আসলে আপনি এই মেশিনটা থেকে কি রকম রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে +3 থেকে 5 আপনার এটা ভ্যারি করে, 3 থেকে 5 বেশি কম হয়ে থাকে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনগুলোর ক্ষেত্রে। তো হচ্ছে এইটা অনেকটাই অ্যানালগের কাছাকাছি রেজাল্ট দেয় এবং হচ্ছে কাছাকাছি ঠিক কতটুকু কাছাকাছি দিচ্ছে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওটাতে কম্পেয়ার করেই দেখব। তো আমি যদি এখন এটা আপনাদেরকে আনবক্স করে দেখাই যে আসলে এই মেশিনটার মধ্যে কি কি থাকছে আমাদের ব্যবহার করার সময়। তো বক্সটিতে প্রথমেই পাওয়া যাবে হচ্ছে একটি অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টারটির মাধ্যমে হচ্ছে আপনার মেশিনটি রান করতে পারবেন, মেশিনটি চলবে আপনার এই অ্যাডাপ্টারটির মাধ্যমে। এরপরে পাবেন হচ্ছে এক পিস কেবল, এটা হচ্ছে টাইপ সি একটা কেবল। এই অ্যাডাপ্টারটা বাদেও আপনার বাসায় যে কোনো টাইপ সি অ্যাডাপ্টার এবং কেবল অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল দিয়ে মেশিনটি চলবে। এরপরে যদি আমি বের করি তাহলে হচ্ছে এরকম একটা ব্যাগে আপনারা মেশিনটি পেয়ে যাবেন। মেশিনটি ব্যাগটা যদি আমি খুলি সেক্ষেত্রে হচ্ছে শুরুতে আপনারা পাবেন একটি আর্ম কাফ, যে আর্ম কাফটি একটু বড় সাইজের আর্ম কাফ। এটা হচ্ছে আপনার 22 থেকে 42 সেন্টিমিটার পর্যন্ত একটি আর্ম কাফ, যেটা মোটামুটি অনেকটাই বড় একটা আর্ম কাফ। এরপরে যদি আমি দেখাই, এরপরে পাবেন হচ্ছে আপনারা মূল মেশিনটা, যেটা এই হচ্ছে মূল মেশিনটা। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা মেশিন, যেটার উপরে দেখাবে হচ্ছে সিস্টোলিক, নিচে দেখাবে ডায়াস্টোলিক এবং একবারে শেষে দেখাবে হচ্ছে পালস, যে পালস রেট। এখানে পাবেন হচ্ছে আপনার যে টাইপ সি পোর্ট, সেটা এখানে পাবেন। আপনারা চাইলে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ব্যাটারিটা আপনাদের বক্সে ইনক্লুড থাকছে না, আপনাদেরকে কিনে নিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা ডবলে 4 পিস ব্যাটারি দিয়ে আপনি মেশিনটি রান করতে পারবেন বা মেশিনটি চলবে। এই হচ্ছে মোটামুটি এটার ইন্টারফেস এবং হচ্ছে এটার যে বক্স কম্পোনেন্ট সেগুলো। এরপরে যদি দেখাই যে অ্যানালগ মেশিনটার কপি এবং অরিজিনাল কোনটা কিভাবে চিনবেন সেটা সম্পর্কে আমাদের আগেই আর একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওর শেষে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে আসলে এটার অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা কিভাবে চিনবেন। আমার কাছে যে মেশিনটি রয়েছে এটি হচ্ছে 100% অরিজিনাল LPQ2 জাপানের যে মেশিনটি, সেই মেশিনটি। আমি যদি এখন জাস্ট আপনাদেরকে একটা অতি সংক্ষেপে যদি আমি মেশিনটি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এই হচ্ছে মূল মেশিনটা। এটার কাপ প্লাস হচ্ছে আপনার এখানে থাকবে মিটার প্লাস বাল্ব, যেটাকে আমরা বলি। এই হচ্ছে এটার মধ্যে যে মেশিন সেটা এরকমই। এর বাইরে যদি আমি দেখাই, এটার কানের যে স্টোথোস্কোপটা, আপনারা স্টোথোস্কোপ যেটা পাবেন সেটাও সম্পূর্ণ অরিজিনাল জাপানি মেশিনের সেটের সাথে যেটা থাকে সেটাই থাকবে। দুইটা দিয়ে আমরা হচ্ছে মেজার করে দেখব যে আসলে কোনটাতে কিরকম রেজাল্ট আসছে। তো আমি হচ্ছে এখন এই বায়োল্যান্ড কোম্পানির ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটির মাধ্যমে আমার নিজের প্রেশার পরিমাপ করব এবং হচ্ছে এটার রেজাল্টটা কি আসে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি মেশিনটা জাস্ট সেট করে নেই। তো মেশিনটি এখন অ্যাডাপ্টারের মাধ্যমে কানেক্ট করার প্রসেসটি মোটামুটি কমপ্লিট এবং হচ্ছে আর্ম কার্ভ যেটি আছে আপনার, এই কার্ভটি আমার সঠিক প্রসেসে লাগানো হয়ে গেছে। কারণ হচ্ছে এই কার্ভটি বাম হাতে পুরুষ মানুষ যদি বাম হাতে ব্যবহার করে সেক্ষেত্রে রেজাল্ট একটু ভালো পাওয়া যায়। আমি যদি এখন মেশিনটি অন করি তাহলে দেখতে পারবেন হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই এটা আমার যে প্রেশারটা আছে সেটা এখানে শো করবে। জাস্ট অন বাটনে প্রেস করলেই হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট অন বাটনে প্রেস করব।
তো হচ্ছে এই মেশিনটিতে আমার প্রেসারটা মেজারমেন্ট করা শেষ। মেজারমেন্টের কাউন্ট যেটি এই মেশিন আমাকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 118 হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 76 এবং হচ্ছে পালস হচ্ছে 93। তো হচ্ছে আমি পালসটা হয়তো অ্যানালগ মেশিনে ওইভাবে শো করতে পারবো না, কিন্তু হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকটা আমি কম্পেয়ার করে দেখাতে পারবো অ্যানালগ মেশিনের মাধ্যমে যে আসলে ঠিক কতটুকু ডিফারেন্স আপনারা পাবেন। তো আমি যদি দেখাই, এটাতে মোটামুটি কাউন্টটা শেষ, আমার আসছে হচ্ছে 118 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 76। তো অ্যানালগ মেশিনের সবকিছু আমার মোটামুটি কানেক্ট করা শেষ। এখন যদি আমি মেজার করি সেক্ষেত্রে আমি রেজাল্টটা আমি নিজেই বলতে পারবো, যেহেতু আমি এটার মেজার করে আমার অভ্যাস আছে, আমি নিজেরটা নিজেই মেজার করে এখানে আমি রেজাল্টটা বলতে পারবো। আমি যদি দেখাই আপনাদেরকে জাস্ট এইভাবে, আমি জানি না মিটারটা এখানে দেখানো যাবে কিনা, দেখানো সম্ভব হবে কিনা। তো আমি যদি এখন আমার নিজেরটাই প্রেশারটা মেজার করি, ম্যানুয়াল প্রেসার মেশিনে আমার মেজারমেন্টটা মোটামুটি কমপ্লিট। ম্যানুয়াল প্রেসার মেশিনে আমার সিস্টোলিক মানে ফার্স্ট বিটটা আমি পেয়েছিলাম 120-এ, যেটা হচ্ছে সিস্টোলিক, কিন্তু আমার ডিজিটাল মেশিনে সেটা আমি পেয়েছিলাম 118-তে, মানে হচ্ছে এখানে টু ডিফারেন্স সিস্টোলিক ডিজিটালের সাথে অ্যানালগের। এবং হচ্ছে আমি যদি ডায়াস্টোলিকটা বলি, ডায়াস্টোলিকটা আমি ম্যানুয়াল প্রেসার মেশিনে পেয়েছি 80, যেটা হচ্ছে আমার ডিজিটাল মেশিনে ছিল 76। মোটামুটি সিস্টোলিকে আমি 4 ডিফারেন্স পেয়েছি এবং হচ্ছে ডায়াস্টোলিকে আমি 2 ডিফারেন্স পেয়েছি। তো এইটা ডিজিটাল মেশিনে এইটা অতি স্বাভাবিক, আপনার মিনিমাম 5 হচ্ছে এইটা ডিফারেন্স হয় যে কোনো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে। সেটা যত দামি মেশিনই হোক না কেন এবং হচ্ছে যত ভালো ব্র্যান্ডের মেশিনই হোক না কেন, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন মানে কিছু না কিছু ডিফারেন্স আপনার থাকবেই। সেটা যত ভালো মেশিনই আমরা বলি সেটাতেও ডিফারেন্স থাকে, তবে হচ্ছে ডিফারেন্সটা কম বেশি। এখন আমি যদি বলি, বিশেষ করে আমাদের দেখা যায় যে বিভিন্ন অনলাইনে আমাদের 800 এবং হচ্ছে 1000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার মেশিনগুলো পাওয়া যায়। সেই ব্লাড প্রেশার মেশিনগুলোর রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভ্যারি করে, কারণ হচ্ছে এটাতে দেখা যায় 15 থেকে 20 পর্যন্ত ডিফারেন্স চলে আসে, যে কারণে হচ্ছে ডিজিটাল মেশিনে মানুষ খুব সহজেই আস্থা হারিয়ে ফেলে যে আসলে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ওইভাবে এটা ভালো একটা সার্ভিস প্রদান করে না। তো এখন আসি হচ্ছে আপনার জন্য কোনটা প্রেফারেবল হবে বা আপনি কোনটা নিতে পারেন, কোনটা নিয়ে আপনার জন্য বেশি ভালো হবে। আপনি যদি ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনের মাধ্যমে পরিমাপটা সঠিকভাবে জেনে থাকেন, তাহলে আপনার ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন কেনা না কেনাটাই সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে যতটুকু পর্যন্ত ডিফারেন্স আসে সেটা মোটামুটি সব মেশিনেই আসবে। যদি আপনি অতটুকু ডিফারেন্স ধরে নিতে পারেন তাহলে আপনার জন্য ডিজিটাল মেশিন ঠিক আছে। আদারওয়াইজ হচ্ছে আপনার যদি আপনি পরিমাপ করতে পারেন, যে অথবা পরিমাপ করার জন্য যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো জানা থাকে যে আসলে ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন ঠিক কিভাবে পরিমাপ করে, তাহলে আপনি হচ্ছে ম্যানুয়াল প্রেশার মেশিনটাই আপনি ফার্স্ট চয়েসে রাখতে পারেন। এবং হচ্ছে যদি আপনি মনে করেন যে আসলে এটা একটু ঝামেলা, কারণ হচ্ছে এটার আর্ম কাফ সঠিকভাবে বসানো এবং হচ্ছে এটার বিটটা সঠিকভাবে নেয়া এবং হচ্ছে পালসটা সঠিকভাবে ধরা, এই জিনিসগুলো অনেকের কাছে খুবই একটু ঝামেলার মনে হয়ে থাকে। তারা মনে করে যে আসলে দুই থেকে 5 ডিফারেন্স বেশি একটা প্রবলেম না। সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটা ভালো হতে পারে। তবে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে আপনি মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন নেবেন। এবার আসি দুইটা মেশিনের প্রাইসে, যে আসলে কোনটা আপনারা কি প্রাইসে পাবেন। আমি যদি বলি ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন যেটা আছে, এইটার এই স্টেথোস্কোপ সহ ফুল সেটটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে, যেটা বর্তমান প্রাইসটা চলছে। প্রাইসটা অবশ্যই সবসময় একরকম থাকে না, এইটার বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 2850 টাকা। আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যোগ হবে। তবে এটা অবশ্যই অরিজিনাল 100% অথেন্টিক LPK2, যেটা অরিজিনাল জাপানি মেশিন, সেটার প্রাইস। তবে আপনি যদি কপি ক্লোন কিনে থাকেন সেটা আপনার হচ্ছে বাজারে আরো অনেক কম দামে পেয়ে যাবেন। এটা আপনি কপি এবং অরিজিনাল কিভাবে চিনবেন সেই ভিডিওটা স্ক্রিনে একটু পরেই আপনার সামনে চলে আসবে। আপনি হচ্ছে সেইটা দেখে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি অরিজিনাল এবং কপি আপনি এই মেশিনটার ক্ষেত্রে কিভাবে চিনবেন। এরপরে যদি আমি আসি যে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বায়োল্যান্ডের, এটা তো হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে 1950 টাকাতে। তবে প্রাইসটা সবসময় একরকম থাকে না, এটা বাড়তে অথবা কমতে পারে। সেক্ষেত্রে আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে কল করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন। আপনি যদি মেশিনগুলো আমাদের থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, আপনার মেশিনটি আপনার বাড়িতে পৌঁছানোর পরে আপনি টাকা পেমেন্ট করে মেশিনগুলো বুঝে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনারা যদি চাইলে আমাদের সরাসরি আমাদের দোকান থেকে অথবা আমাদের ফিজিক্যাল শপ থেকে এসে আপনারা মেশিনটি পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশনে যোগাযোগ করেও আসতে পারেন, অথবা হচ্ছে ফিজিক্যালি আমাদের যে শপ সেই শপের অ্যাড্রেসও দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন। আজকের ভিডিওটি মোটামুটি একটি বড় ভিডিও হয়ে গেছে, সেই যে কারণে হচ্ছে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এই ভিডিওগুলো সাধারণত একটু বড়ই হয়ে থাকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।